সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু হচ্ছে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের দ্বিতীয় ইউনিটের প্রথম অংশ, মুসলিম লীগ থেকে হিন্দু মহাসভা, দেশ ভাগের পথে ভারতবর্ষ। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলটি একমাত্র ইতিহাসের প্রকৃত তথ্যকে সোজাসুজিভাবে যুক্তি, অনুসন্ধান, বিশ্লেষণের মাধ্যমে সর্বশেষ সিদ্ধান্তে পৌঁছায়। হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ দুই মেরুতে অবস্থানকারী, ধর্মীয় দিক থেকে তাদের পরিচিতি ভিন্ন এবং এই শব্দবন্ধ অধ্যায়ের শিরোনাম মুসলিম লীগ থেকে হিন্দু মহাসভা, দেশ ভাগের পথে ভারত। আমরা গতকাল পর্যন্ত দ্য রিবেলস অ্যান্ড দ্য রাজ চতুর্থ সেমিস্টারের প্রথম অধ্যায়ের উপরে ভিডিওগুলিকে শেষ করেছি। সর্বমোট 20টি ভিডিও তোমাদের জন্য রাখা হয়েছে। তোমরা চ্যানেলে গিয়ে তোমরা এই ভিডিওগুলি দেখবে, শুনবে এবং তোমরা তোমাদের টাইপ 1 3 নম্বরের প্রশ্ন, টাইপ 2 4 নম্বরের প্রশ্নের জন্য উত্তর তৈরি করতে পারবে। এখন আমরা শুরু করি যে ভারতবর্ষের যে জাতীয়তাবাদ বা দেশভাগের পথে ভারত, সেখানে দুটি শব্দ, একটি হচ্ছে জাতীয়তাবাদ আর একটি হচ্ছে বিচ্ছিন্নতাবাদ। আমাদের শুরু হয়েছে মুসলিম লীগ, আলিগড় আন্দোলন, হিন্দু মহাসভা এবং বিভিন্ন ধরনের ধর্ম সম্প্রদায়কে কেন্দ্র করে জাতীয়তাবাদ এবং অন্যদিকে বিচ্ছিন্নতাবাদের চিন্তাভাবনা স্ফুরণ। আমরা দেখতে পাই যে আলিগড় আন্দোলন দিয়ে ইতিহাসে নাকি বলছে যে ভারতবর্ষে নাকি বিচ্ছিন্নতাবাদের সূচনা হয়েছিল, দুটি জাতিতত্ত্বের উদ্ভব ঘটেছিল এবং থিওডর বেকের নাম পাঠ্য গ্রন্থগুলোতে বারবার করে উঠে আসছে। কিন্তু আমরা থিওডর বেক ছাড়াও থিওডর মরিসন, উইলিয়াম আর্চিবল্ডের কথা বিশেষভাবে উল্লেখ করব। শেষ ব্যক্তি উইলিয়াম আর্চিবল্ড, তিনি কিন্তু সিমলা ডেপুটেশন মুসলিম লীগের পক্ষ থেকে যখন চলছিল তার ব্যবস্থাপনা করেছিলেন। সুতরাং তোমাদের এই অধ্যায়ের প্রথম অংশের সংক্ষিপ্ত সার দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে।